তো আমি আসলে অলরেডি একটা নোটবুক প্রিপেয়ার্ড করে রেখেছি। তো ফার্স্ট অফ অল উই নিড টু কানেক্ট জিপিইউ। আমার আসলে কোল্যাব প্রো আছে, দ্যাটস ওয়াই আমি L4 জিপিইউ কানেক্ট করেছি, এবং আপনার যদি কোল্যাব প্রো না থাকে সেক্ষেত্রে T4 জিপিইউ ইউজ করতে পারবেন, স্মুথলি কাজ করা যাবে। ওয়েল, এখানে হচ্ছে এনভিডিয়া -SMI, আমি এনভিডিয়া L4 জিপিইউটা ইউজ করতেছি। দেন আমাদের ইনস্টল করতে হবে পিপিনস্টল আল্ট্রালেটিক্স। কজ অফ আল্ট্রালেটিক্সের ভিতরে আসলে ইওলো সবগুলা প্যাকেজ আছে। তো আমার ইনস্টল সাকসেসফুল। এরপরে আমাদের হচ্ছে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট আল্ট্রালেটিক্স ডট চেক ফাংশন। তো আল্ট্রালেটিক্সের ভিতরে যে প্যাকেজটা আছে এটা আমরা সেট আপ কমপ্লিট। এরপর আমাদের হচ্ছে ইওলোটা ইম্পোর্ট করতে হবে, অ্যান্ড আইপাইথন ডট ডিসপ্লে থেকে ইম্পোর্ট করতে হবে ইমেজটা, কারণ আমরা হচ্ছে ইমেজের মাধ্যমে আসলে শো করব। তো এরপরে আমি যে আসলে ডাটা সেটটা ইউজ করছি, তো ডাটা সেটটা আসলে আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ডিটেকশন। তো এখানে আসলে ডাটা সেট অ্যাভেলেবল আছে রোবোফ্লো ইউনিভার্সে। তো এখানে ডাটা সেট এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এরপরে আমি যেহেতু হচ্ছে জিপ ফাইলটা ডাউনলোড করছি, তো আমার হচ্ছে জিপ ফাইলটা আসলে কোল্যাবে আপলোড দেওয়ার পর এটা আমি হচ্ছে আনজিপ করলাম। তো এরপরে আপনারা চাইলে একদম সিঙ্গেল লাইনে আসলে এটাকে আনজিপ করতে পারবেন, সো নো নিড টু ওরি। তো আমি এইভাবে আনজিপ করছি, কারণ এখানে আসলে সবগুলো পাথটা আসলে নিজের মতো করে কন্ট্রোল করা যায়। তো এরপরে আমাদের হচ্ছে ডাটা সেটের লোকেশনটা আমরা দেখতেছি যে কন্টেন্টের ভিতরে ASL আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ ডাটা সেট। তো আমরা যদি এখানে আসি, এখানে আমাদের ডাটা সেটটা আছে ট্রেন টেস্ট ভ্যালিডেশন, আর হচ্ছে data.yml, এটা হচ্ছে আমাদের এখানে অ্যাভেলেবল আছে। এরপর আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। তো আমাদের হচ্ছে যে ইওলো 11 যে মডেল আছে, এই ইওলো 11 মডেল ডিটেকশনের জন্য, তো এটা বেসিক্যালি আসলে আল্ট্রালেটিক্সের যে অফিসিয়াল ডকুমেন্টেশন এখানে অ্যাভেলেবল আছে ডিটেকশনের জন্য। আমি ইওলো 11 n.pt অর্থাৎ এই ন্যানো মডেলটা ইউজ করছি ডিটেকশনের জন্য, খুবই ভালো একটা মডেল। তো এরপরে বেসিক্যালি আমি এখানে হচ্ছে 120টা ইপক চালিয়েছি, অ্যান্ড ইমেজ সাইজটা 640x640, আর এখানে টাস্কটা আসলে ডিটেকশন। সো আর হচ্ছে মোডটা আমি হচ্ছে ট্রেন মোডটা অন করেছি, এবং ডাটা সেটের যে পাথটা সেটা আমি এখানে আসলে ডিফাইন করছি। এরপরে আমাদের হচ্ছে সাকসেসফুলি 120টা ইপক আসলে এক্সিকিউট হওয়ার পর, তো আমরা এখানে আসলে দেখতে পারবো যে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ঠিকঠাক আসছে, এবং আমাদের যে রেজাল্ট সেভ টু রানস ডিটেক্ট ট্রেন, অর্থাৎ আমাদের হচ্ছে এই ডাটা সেটের আসলে মডেলটা ট্রেন করার পর যতগুলো রেজাল্ট আছে আমরা সবগুলো পাবো হচ্ছে এখানে আসলে এই রান ডিরেক্টরির ভিতরে আমরা পাবো ডিটেক্ট, দেন তার ভিতরে পাবো হচ্ছে ট্রেন, অ্যান্ড ট্রেনের ভিতরে আমরা পাবো যে রেজাল্টগুলো আছে আমাদের হচ্ছে ট্রেনের ভিতরে সেভ হবে। তো আমি যদি এটাকে একটু রিফ্রেশ দেই, ওয়েল আমার এটা হচ্ছে লোড হতে একটু টাইম লাগে। তো এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ট্রেনের ভিতরে আমাদের আসলে যতগুলো রেজাল্ট আছে সবগুলো রেজাল্ট আমরা এখান থেকে দেখতে পারবো। F1 কার্ভ, PR কার্ভ, P কার্ভ, R কার্ভ, তারপরে হচ্ছে কনফিউশন মেট্রিক্স নর্মালাইজেশন লেভেল, তারপরে হচ্ছে রেজাল্ট, তারপরে ট্রেন বেস 0 তার রেজাল্ট। সো আমরা যদি একটা একটা করে যদি এখান থেকে দেখি, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে যদি কনফিউশন মেট্রিক্সটা দেখি, তো জাস্ট হচ্ছে আমরা এটার পাথটা কপি করব, অ্যান্ড এখানে যদি পেস্ট করি, দেন যদি কোডটা এক্সিকিউট করি, আমরা এখান থেকে আসলে কনফিউশন মেট্রিক্সটা আমরা এখান থেকে দেখতে পারবো যে এখানে যে আমাদের ABCD থেকে জেড পর্যন্ত যে ক্যারেক্টারগুলো আছে, এবং হচ্ছে জেড এর সাথে আসলে জেড, এর সাথে আসলে এ, তো এখানে আমাদের যে তো মেট্রিক্সটা সেটা আমরা এখান থেকে দেখতে পারবো। দেন আমরা যদি আরও কিছু যদি এখান থেকে দেখতে চাই, বা এখান থেকে যদি জাস্ট হচ্ছে ভিজুয়ালাইজ করতে চাই, আমি এই লাইনটাই কপি পেস্ট করলাম, দেন আমি এখানে জাস্ট হচ্ছে পাথটা দ্বারা
রিপ্লেস করব। তো এখানে আমাদের কনফিউশন ম্যাট্রিক্স আছে, যদি আমরা লেভেলটা যদি দেখতে চাই জাস্ট কপি দিস লিঙ্ক অ্যান্ড পেস্ট ইট হিয়ার, দেন এক্সিকিউট দিস সেল। নাও সি গাইস, এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের যে লেভেলটা আছে, তো লেভেলটা এখানে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেভেল আছে, এবং এটা যে আসলে কনফিডেন্সটা আসলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এরপরে আমরা রেজাল্টটা যদি দেখি, ওয়েল রেজাল্ট ডট পিএনজি এই পাথটা কপি করলাম, দেন এখানে আমি পেস্ট করব। ওয়েল পেস্ট করার পর আমরা যদি হচ্ছে সেলটা এক্সিকিউট করি, দেন আমরা হচ্ছে এখান থেকে দেখতে পারবো যে আসলে ট্রেন বক্স লস, ট্রেন ক্লাস লস, এখান থেকে আছে ম্যাট্রিক্স, প্রিসিশন, রিকল, এখানে আসলে সব ধরনের রেজাল্টটা আমরা দেখতে পারবো। তো আমরা এখানে যদি ট্রেন বক্স লসটা আমরা দেখি, যে এটা আসলে খুব স্মুথলি হচ্ছে ধীরে ধীরে লসটা রিডিউস হচ্ছে, তার মানে আমাদের আসলে মডেলটার জেনারেলাইজেশনটা আসলে বাড়তেছে। তো আমরা এখান থেকে আসলে দেখতে পারবো। এরপরে আমরা যদি আসলে ট্রেন ব্যাস লস এই পাথটা কপি করি অ্যান্ড জাস্ট এখানে আমি যদি পাথটা পেস্ট করি, দেন এক্সিকিউট দিস সেল, ওয়েল আমাদের আসলে হচ্ছে ট্রেন ব্যাস 0। তো এখান থেকে আমরা দেখতে পারবো যে এটা আসলে সাকসেসফুলি দেখাচ্ছে 2 মিনস হচ্ছে বি। তারপরে এখানে আসলে নাম্বারিং করা, অ্যান্ড যে নাম্বারটা আসলে অত নাম্বার ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। এরপরে আমরা যদি আসলে ট্রেন ব্যাস 2 এর পাথটা কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করি, দেন আমরা আসলে দেখতে পারবো ট্রেন ব্যাস 2 এর রেজাল্টটা। ওয়েল ট্রেন ব্যাস 2 এর রেজাল্টটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে 24 নাম্বার ক্লাস বা হচ্ছে 24 নাম্বার যে ক্যারেক্টারটা আছে, যে 24 নাম্বার ক্যারেক্টার বেসিক্যালি এক্স, তো সেটাকে রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে সাকসেসফুলি আসলে এগুলো ডিটেকশন করতে পারছে। দেন আমরা যদি আসলে হচ্ছে মডেলটাকে একটু ফাইন টিউন করি, আর এখানে আমরা আসলে ওয়েটের ভিতরে যদি যাই, তো এখানে আমরা দেখতে পারবো যে ওয়েটের ভিতরে আমাদের যে বেস ডট পিটি, এই বেস ডট পিটি মডেলটা এখানে সেভ হয়েছে। ওয়েল আমি একটু রিফ্রেশ দেই। ফাইন, এখানে আমরা ওয়েটের ভিতরে দেখতে পাচ্ছি যে আসলে বেস ডট পিটি। তো ফাইনালি আমরা যে রিয়েল টাইম ডিটেকশন একটা সিস্টেম বানাবো, এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই বেস ডট পিটি মডেলটাকে ডাউনলোড দিতে হবে। সো আমি এটাকে ডাউনলোড দিচ্ছি, আমার ডাউনলোড হচ্ছে। এরপর আমি বেস ডট পিটি এই মডেলের পাথটা কপি করব অ্যান্ড পাথটা এখানে কপি পেস্ট করব। ওয়েল অ্যান্ড ডাটা সেটের যে আমার লোকেশনটা, আমি সেই লোকেশনটা দিচ্ছি। আর এটা টাস্কটা হচ্ছে ডিটেক্ট অ্যান্ড মোডটা হচ্ছে ভ্যালিডেশন মোডটা আমি অন করছি। ওয়েল যদি আমি সেলটা এক্সিকিউট করি, তাহলে আমি আসলে আলটিমেটলি রেজাল্টটা কি সেটা দেখতে পারবো। ওয়েল এখানে আমরা হচ্ছে যে অল যে ক্লাসগুলো আছে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ক্লাস ঠিকঠাকভাবে আসছে, এবং এখানে আমাদের ইমেজ, তারপরে ইনস্ট্যান্স, তারপরে আসলে বক্স, তারপরে হচ্ছে এটা আসলে প্রিসিশন, রিকল, তারপরে এখানে আদারওয়াইজ যে অ্যাকিউরেসি বা মেট্রিক্সগুলো আছে সেগুলো সব কিছু লোড হয়েছে। তো আমরা আসলে বেসিক্যালি এই রেজাল্টটা দেখতে পারবো আসলে। তো রানস এর ভিতরে ডিটেক্ট, তার ভিতরে ভ্যালিডেশন নামে আমরা একটা ডিরেক্টরি পাবো। রান ডিটেক্ট এর ভিতরে আমরা একটা ভ্যালিডেশন ডিরেক্টরি পাবো। ওয়েল তো আমি যদি ভ্যালিডেশন ডিরেক্টরিতে যাই, তো এখানে আমরা বেসিক্যালি দেখতে পারবো ভ্যালিডেশনের সবগুলো রেজাল্ট এখানে আসলে সেভ হয়েছে। তো এখান থেকে আমি ভ্যালিডেশনের সবগুলো রেজাল্ট দেখতে পারবো। যদি আমি এখান থেকে একটু ভ্যালিডেশন রেজাল্টটা যদি একটু দেখি, এখানে ফর এক্সাম্পল আমি যদি ভ্যালিডেশন ব্যাস 0 এর পাথটা যদি কপি করি অ্যান্ড এখানে যদি পেস্ট করি, ওয়েল এখানে আসলে ভ্যালিডেশনের যে রেজাল্টটা আছে, তো এটা আসলে সাকসেসফুলি আমরা দেখতে পাচ্ছি। এটা আসলে এ, তারপরে এটা হচ্ছে বি, তারপরে এটাও আসলে বি। তো এখানে আসলে আমাদের ভ্যালিডেশনের রেজাল্টটা আমরা দেখতে পারবো। এরপরে আমরা যদি আসলে ইনফারেন্স করি, তো এখানে
তো যদি আমি সেলটা এক্সিকিউট করি, এখানে আমার বেস ডট পিটি পাথটা দেওয়া আছে এবং কনফিডেন্সটা আমি মোডটা আছে প্রেডিক্ট মোডটা ওপেন করা অ্যান্ড টাস্কটা ডিটেক্ট অ্যান্ড আমার হচ্ছে কনফিডেন্সটা যদি 25%-এর নিচে হয় সেক্ষেত্রে আমাদের আসলে ডিটেকশন করবে না বা এটাকে কাউন্ট করবে না। এরপর আমাদের হচ্ছে ডাটা সেটের সোর্সটা আমরা দিয়েছি এখানে সেভ ইকুয়াল ট্রু। ওয়েল দেন যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমরা এখানে ইওলো যে সামারি সেটা আমরা দেখতে পারবো। এখানে বেসিক্যালি 72টা আসলে ইমেজ আছে, এর মধ্যে লোড হচ্ছে ASL ডাটা সেট। তো এখানে আসলে আমরা দেখতে পারবো যে সবগুলো রেজাল্ট আসলে সেভ হয়েছে রানসের ভিতরে ডিটেক্টের ভিতরে প্রেডিক্ট। তো এখানে বেসিক্যালি যদি আমরা যাই, এখানে প্রেডিক্ট নামে একটা ডিরেক্টরি পাবো। তো এই প্রেডিক্টের ভিতরে আসলে সবগুলো ইমেজ আছে, তো যে 72টা ইমেজ আমরা দেখলাম। তো এখন আমরা যদি আসলে এই প্রেডিক্টের পাথটা যদি কপি করি, কপি দিস পাথ অ্যান্ড এখানে যদি আমি পেস্ট করি, তো এখানে আমাদের হচ্ছে কি হবে, আমাদের কলাম হবে একটা রো হবে 4টা, অর্থাৎ আমরা 4টা ইমেজ শো করব একটা কলামের মধ্যে। যদি আমি সেলটা এক্সিকিউট করি, এটা আসলে বি আর এটার হচ্ছে কনফিডেন্সটা হচ্ছে 96%, দেন এটা হচ্ছে এক্স, এটার কনফিডেন্সটা 97%, এটা হচ্ছে ডব্লিউ আর এটার কনফিডেন্সটা হচ্ছে 96%। তো এটা আমাদের আসলে বেসিক্যালি সাকসেসফুলি এটা ডিটেকশন হয়েছে। তো এরপরে আমরা যদি বেস ডট পিটি এখানে আমরা দিচ্ছি, এরপরে আমরা যদি এখানে একটা ইমেজের পাথ দেই, ইমেজের পাথটা যদি আমরা আমরা হচ্ছে টেস্ট ইমেজের পাথটা দিব। ইমেজের এখান থেকে র্যান্ডম কোনো একটা ইমেজের পাথ কপি করব অ্যান্ড আমাদের এখানে কি করতে হবে, এই পাথটা আমি পেস্ট করলাম টেস্ট থেকে এবং সেভ ইকুয়াল ট্রু। ওয়েল আমি যদি সেলটা এক্সিকিউট করি তাহলে আমি এখানে একটা এরর পাচ্ছি, বেস ডট পিটি কনফিডেন্স আছে। তো এখানে আমাদের আসলে ডাটার সোর্সটা বেসিক্যালি একটু ভুল হয়েছে। আমি যদি আর একবার এটাকে দেই, আই হোপ এবার ঠিক হওয়ার কথা। যদি সেলটা আমি আর একবার এক্সিকিউট করি, ওকে, আমরা আসলে এই রেজাল্টটা পাবো কোথায়, রানের ভিতরে ডিটেক্টের ভিতরে আসলে প্রেডিক্ট 2। তো আমরা যদি রানের ভিতরে যাই অ্যান্ড এটাকে যদি অফ করি, রানের ভিতরে ডিটেক্ট, এর ভিতরে প্রেডিক্ট 2, প্রেডিক্ট 2-র ভিতরে আমাদের এই ইমেজটা সেভ হয়েছে। আমি পাথটা কপি করলাম অ্যান্ড যদি আমি পাথটা এখানে কপি পেস্ট করি তাহলে অ্যান্ড সেলটা যদি এক্সিকিউট করি তাহলে এটা আসলে সি, এটার কনফিডেন্সটা আসলে 98% কনফিডেন্স। তো এরপরে আমি যদি আরও কিছু টেস্ট ইমেজ দিয়ে আসলে দেখি তাহলে আমি দেখতে পারবো যে আসলে আমার মডেলের জেনারেলাইজেশনটা আসলে কেমন। তো আমি এই লাইন দুটো আসলে কপি করলাম অ্যান্ড আবার আমি যাব হচ্ছে টেস্ট ফোল্ডারে এবং এখানে টেস্ট থেকে যে ইমেজ আছে ইমেজের ভিতরে গেলাম, এখান থেকে র্যান্ডমলি কোনো একটা ইমেজের পাথটা কপি করলাম অ্যান্ড এখানে সব কিছু ঠিক থাকবে, জাস্ট আমি হচ্ছে যে আমার ইমেজের পাথটা এই সোর্সটাকে আমি জাস্ট হচ্ছে চেঞ্জ করলাম অ্যান্ড দেন হচ্ছে আমি যদি সেলটাকে এক্সিকিউট করি তাহলে আমি দেখতে পারবো যে আসলে প্রেডিক্ট 3 নামে একটা ডিরেক্টরি আমার সেভ হয়েছে, এর ভিতরে আমি আলটিমেটলি রেজাল্টটা পাবো। তো প্রেডিক্ট 3 ভিতরে যদি আমি যাই তাহলে এখানে আমি বেসিক্যালি এই আমার ইমেজটা পাবো, আমি পাথটা কপি করলাম অ্যান্ড ফাইনালি এটাকে আমি ভিজুয়ালাইজ করব বা শো করব যে আমার আসলে ঠিকঠাকভাবে ডিটেকশন হয়েছে কিনা। দেন আমি সেলটা যদি এক্সিকিউট করি, এটা আসলে যে বোঝাচ্ছে এবং এটার কনফিডেন্সটা আসলে 93%। তো এটা ছিল আসলে আমাদের নোটবুকটা। তো আমরা আসলে যে মডেলটা এখান থেকে আসলে ডাউনলোড দিলাম, তো আমাদের মডেলটা এই মডেলটা দিয়ে আমরা আসলে এখন রিয়েল টাইম যে ট্রেনের ভিতরে ওয়েট, এখান থেকে আমরা যে বেস ডট পিটি মডেলটা আমরা ডাউনলোড দিছি, তো
তো এখানে আমার base.pt মডেলটা ডাউনলোড হয়েছে। তো এই base.pt মডেলটা দিয়ে আমরা আসলে দেখব যে রিয়েল টাইম আসলে আমরা যখন ওয়েব ক্যামেরা অন করার পর এখানে আমাদের হাতের সাইনগুলো দিব যে ঠিকঠাকভাবে সে আমাদের ক্যারেক্টার যেগুলো আছে বা যে সাইনগুলো আছে সেগুলোকে সে ডিটেকশন করতে পারে কিনা এটা আমরা দেখব এবার। ওয়েল গাইস, তো এবার আমাদের ইয়োলো 11 ট্রেন করা মডেলটা ইউজ করে ওয়েব ক্যামেরা ওপেন করে আসলে আমাদের রিয়েল টাইম হ্যান্ড ডিটেকশন করব। তো ফার্স্ট অফ অল আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো আমি কমান্ড প্রম্পটটা ওপেন করলাম, দেন হচ্ছে পাইথন -m venv। তো আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম দিলাম env। এবার আমি envটাকে অ্যাক্টিভ করব, env scripts activate। ওয়েল, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভ। এরপর আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে কিছু প্যাকেজ ইনস্টল করব, যেমন পিপ ইনস্টল আল্টারনেটিক্স, ওপেনসিবি, টর্চ ভিশন, টর্চ অডিও। তো আমার আসলে প্যাকেজগুলো ডাউনলোড হচ্ছে। ওয়েল, সাকসেসফুলি আমার সবগুলো প্যাকেজ ইনস্টল ডান। এরপর আমি আসলে ভিএস কোডটা ওপেন করব। ওয়েল, আমার ভিএস কোড ওপেন হয়েছে। তো এরপরে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব মডেল নাম, এরপরে একটা নিব app.py ফাইল। ওকে, তো আমার মডেল ফোল্ডার ক্রিয়েট ডান। তো আমরা আসলে যে মডেলটা এখানে ডাউনলোড দিয়েছি আমাদের নোটবুক থেকে, তো এই মডেলটাকে আমি কপি করলাম অ্যান্ড এখানে যে আমাদের মডেল ফোল্ডার আছে এই মডেল ফোল্ডারের ভিতরে আমি এটাকে কপি পেস্ট করব। তো আমি এটা একটু রিনেম করব, জাস্ট model.pt রাখবো। ওয়েল, আমার রিনেম ডান। তো এরপরে আমি যদি ভিএস কোডে যাই, তো app.py ফাইলের ভিতরে আমি আসলে মেইন কোডটা লিখব। তো এটা হচ্ছে আমার আসলে মেইন পাইথনের যে কোডটা। তো আমি কি করছি, ফার্স্ট অফ অল আমি cv2 ইম্পোর্ট করছি অ্যান্ড আল্টারনেটিক্স থেকে ইয়োলোটা ইম্পোর্ট করছি। দেন আমি ইয়োলো মডেলটা লোড করছি, আর ইয়োলো মডেলটা আমার আছে এখানে। জাস্ট মডেলের ভিতরে আমি পাথটা কপি করব অ্যান্ড এখানে পেস্ট করব। তো মডেলের ভিতরে আমার আছে base.pt। দেন আমি হচ্ছে ওয়েব ক্যামেরাটা ক্যামেরা অন করব cvt.video capture 0। তো এরপরে আসলে ইফ নট cap.is ওপেন, যদি আসলে আমাদের ক্যামেরাটা ওপেন না হয় তাহলে আমরা হচ্ছে ক্যান নট ওপেন ক্যামেরা প্রিন্ট করব অ্যান্ড এক্সিট করব। এরপর আমরা হচ্ছে একটা হোয়াইল ট্রু একটা লুপ চালাবো। এখানে আমাদের হচ্ছে ফ্রেমগুলোকে রিড করব। যদি ফ্রেমটা যদি আসলে ক্যামেরা থেকে না আসে তাহলে আমরা প্রিন্ট করব ক্যান নট রিসিভ ফ্রেম, তারপরে হচ্ছে এক্সিটিং, এরকম কিছু একটা প্রিন্ট করব এবং আমরা এখান থেকে ব্রেক করব। দেন আমাদের আসলে কি করতে হবে, ডিটেকশন বা এখানে আসলে প্রেডিকশন করব। এখানে আমরা প্রেডিকশন করব বা ডিটেকশন। তো এখানে রেজাল্ট ইকুয়াল মডেলের ভিতরে আমরা ফ্রেমটাকে পাস করলাম অ্যান্ড ফ্রেমটা অ্যানোটেড ফ্রেম ইকুয়াল রেজাল্টটাকে আমরা প্লট করলাম। তো বেসিক্যালি আসলে আমাদের যে ফ্রেমটা আছে সেটাকে তো আমাদের প্লট বা বক্স করতে হবে, দ্যাটস ওয়াই আমরা রেজাল্ট ডট প্লট করলাম। এরপর আমরা কি করব, যে এই যে হচ্ছে অ্যানোটেটেড ফ্রেমটা আছে যে আমরা বক্স করলাম বা প্লট করলাম, এটাকে আমাদের শো করতে হবে। তো cv2.im শো হ্যান্ড সাইন ডিটেকশন, এখানে অ্যানোটেটেড ফ্রেমটাকে আমরা এখানে পাস করব। দেন আমাদের আসলে যদি আমরা এই লুপ থেকে বের হতে চাই তাহলে আমাদের কি করতে হবে, ইফ cv2.wait কি, তো এখানে যদি আমরা বা কিউ প্রেস করি তাহলে আমাদের লুপটা ব্রেক হবে। তো এরপরে আমরা হচ্ছে cap.release, আমরা ক্যামেরাটা অফ করতেছি অ্যান্ড এখানে আমাদের হচ্ছে cap.destroy all window। তো আমাদের ওপেনসিবির যে উইন্ডোগুলো আছে সেটা আমরা এখানে ক্লোজ করতেছি। তো এবার আমি যদি আসলে এই কোডটাকে যদি app.py ফাইলটাকে যদি রান করাই, তার আগে আমাদের আসলে এই ক্যামেরাটা অফ করতে হবে। ওয়েল, এবার আমি পাইথন app.py, তো এই app.py এই ফাইলটাকে আমি যদি রান করাই, ওকে ফাইন, আমার আসলে ক্যামেরাটা ওপেন হয়েছে। তো আমি যদি একটু ট্রাই করি, ও সে ডিটেক্ট করতেছে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি,
এটা হচ্ছে সি, এটা সে ডিটেক্ট করতেছে ও, অ্যান্ড এটাকে বলতেছে এক্স, এটাকে সে বলতেছে ও, এটাকে বলতে এটা সে ডিটেকশন করতেছে এইচ, এটা হচ্ছে ইউ, আসলে ডাব্লিউ হওয়ার কথা, তো হচ্ছে ইউ, এটা হচ্ছে কে, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে জি, যার কনফিডেন্সটা অলমোস্ট 90%-এর কাছাকাছি। ওয়েল গাইস, দিস ইজ অল অ্যাবাউট আমাদের রিয়েল টাইম হ্যান্ড ডিটেকশন প্রজেক্ট ছিল ইউজিং ইয়েলো 11। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।